আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। সেটি হলো প্যারা নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের রূপরেখা কেমন ছিল। আরেকটি বিষয় হলো ইসলামীয় ঐক্যবদ্ধ হওয়া কি। আরেকটা হলো ইসলামে ঐক্যবদ্ধ না হলে এর পরিণাম কি হবে, বা ঐক্যবদ্ধ হলে এর উপকার কী। প্রথমত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের রূপরেখা কেমন ছিল এ বিষয়ে আজকে আলোচনা করি। প্রথমত সেটি হলো, আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন তখন কিন্তু বনু বকর, বনু কুরাইজা, ইহুদি, নাসারা তথা অমুসলিম মুশরিক কাফেরদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সেখানে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি কোনো সহিহ আকীদার শর্ত দেননি কিন্তু, অথচ সকল লোক ছিল কাফির, মুশরিক, পত্তলিক, অগ্নিপূজক, মূর্তি পূজক। তাদের মধ্যে তিনি ঐক্যের নজির স্থাপন করেছিলেন, একটা মানব ঐক্য জাতি, ঐক্য মানব জাতি তৈরি করেছিলেন। লক্ষ্য কি? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই মদিনায়। সুতরাং মানব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এমনকি ইসলামী বা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আকীদার দোহাই কিন্তু নবীজি দেন নাই। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আজকের মুসলমান কিন্তু সহিহ আকীদার মানদণ্ড নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মানুষকে আহ্বান করে। এটা ঠিক না, রাসূল তো তা করেননি। আমরা কেন এখানে সহিহ আকীদার দোহাই দিব? আরেকটা উদাহরণ দেই, হুদায়বিয়া সন্ধি। ওখানে কিন্তু মুসলিম অমুসলিমদের মধ্যে ঐক্য ছিল, ঐক্য চুক্তি ছিল। সেই ঐক্যবদ্ধ চুক্তি তিনি কেমনভাবে স্থাপন করেছিলেন বলেন তো? সেখানেও কি ডাইরেক্ট ইসলামের প্রাধান্যটা আমরা বাস্তবে চোখে নগদ দেখতে পেয়েছিলাম, নাকি ভবিষ্যতে এর ফল পেয়েছিলাম তথা ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার, ইসলামী বিজয়? সুতরাং প্রথমেই শুরুতেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শুরুতেই যদি আমরা সহিহ আকীদার দোহাই দিয়ে ঐক্যবদ্ধের স্লোগান দেই, এটা কিন্তু কখনো সফল হবে না। এই দেশে কখনো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করবে না। আসলে আমাদের শিক্ষা হয়নি। আমাদেরকে যে আওয়ামী লীগ কত বড় জুলুম নির্যাতন করেছিল, ফাঁসি কষ্টে ঝুলিয়েছিল, জেরা জুলুম খাটিয়েছিল, ডান্ডা বেরিয়ে পড়িয়ে চোরের ডাকাতের মতো দৃশ্যমান করেছিল গোটা বিশ্বের সামনে, কিল ঘষিতে নাক ফুলিয়ে ফেলেছিল। শিক্ষা হয়নি আমাদের। এখন আমাদের সাবধান হওয়া উচিত। আসুন আমরা রসুলের ঐক্যবদ্ধ রূপরেখায় আমরা ঐক্যবদ্ধ হই, মানব জাতিকে ঐক্যবদ্ধ করি। শুধু ইসলামী দল নয়, গোটা বাংলাদেশের মানব জাতিকে আমরা ঐক্যবদ্ধ করি। দ্বিতীয়ত প্রশ্ন আসবে, ঐক্যবদ্ধ হওয়া কি? ঐক্যবদ্ধ হওয়া ফরজ। আমার এক ভাই আমার ভিডিও দেখে প্রশ্ন করতেছে, হুজুর আপনি যে বললেন সহিহ আকীদার দোহাই দিয়ে ঐক্যবদ্ধ হওয়া বা না হওয়া, ঐক্যবদ্ধ না হওয়া হারাম, এই হারাম ফতোয়া আপনি কীভাবে দিয়েছেন? আমি বলি, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করে আদেশ দেন সেটা হালাল, আর যেটা নিষেধ করেন সেটা কি? হারাম। আর আল্লাহ পাক যেহেতু হালাল কাজের আদেশ করেছেন, হে ইমানদার সকল, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। আঁকড়ে ধরা পরে আবার বিচ্ছিন্ন হয় না, দুইটা কথা কিন্তু। আঁকড়ে ধরো, আবার আঁকড়ে ধরা পরে আবার হাতটা যেন ফসকে না যায়, এজন্য বিচ্ছিন্ন হয় না। অথচ আমরা শুরুতেই শর্ত দিচ্ছি সহিহ আকীদা, সহিহ আকীদা। নবীজি কি ইহুদি নাসারার সঙ্গে সহিহ আকীদার ইমানের কোনো প্রশ্ন শর্ত দিয়েছিলেন? ওখানে তো কোনো শর্ত ছিল না। ওখানে তিনি এদের আকীদা কুফরি ছিল, তারপরেও তাদের সঙ্গে, তার কাফের ছিল, মুশরিক ছিল, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন। শ্রোতা, আল্লাহ পাক যেটা ওয়াদা করেছেন সেটা হালাল কাজ, আর সেটা মানা ফরজ, আর সেটা অমান্য করা হারাম। এই জন্য বলেছি সহিহ আকীদার দোহাই দিয়ে ঐক্যবদ্ধ না হওয়া কি? হারাম। তাহলে ইসলামী বিধানে, ইসলামী শরীয়তে
সকল মানব জাতি, শুধু মুসলমান নয়, সকল মানব জাতি ঐক্যবদ্ধ হওয়া কি হালাল কাজ, বৈধ কাজ, ফরজ কাজ। তৃতীয় প্রশ্ন করেছেন, ঐক্যবদ্ধ না হলে কি ক্ষতি? ঐক্যবদ্ধ না হলে সূরা আলে ইমরানের 103 থেকে 6 আয়াত পর্যন্ত ঐক্যবদ্ধ বলে অনেক কথা বলা হয়েছে, 5 আয়াত পর্যন্ত, যে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ না হলে তোমরা আল্লাহ তাআলার রহমত পাবে না। আবার ঐক্যবদ্ধ হওয়ার পরে আরেকটি কাজ করতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আরও একটি কাজ করতে হবে, জাতীয় শক্তি সঞ্চার করার জন্য, জাতীয় কল্যাণ লাভ করার জন্য গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। তাহলেই ঐক্যবদ্ধতা ঠিক থাকবে, ঐক্যবদ্ধতা ঠিক থাকবে, মজবুত হবে এবং জাতীয় কল্যাণ আমাদের জন্য শুভ হয়ে আসবে। সুতরাং ঐক্যবদ্ধ হইলে আমরা কি অবশ্যই আল্লাহর খাস রহমত পাব এবং আমরা জাতীয় কল্যাণ লাভ করতে পারব। পাশাপাশি আমরা অবশ্যই আমরা বিজয়ী হইতে পারব। এই যে দেখেন, খেয়াল করে কত মানুষ পঙ্গু হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, ফাঁসি গাছটা ঝুলেছে, ডান্ডা বেরিয়ে পড়ে কত বছর, কত মাস জেল খেটেছে। আজকে তাদের প্রতিদান আমরা দিতে পারবো না, তাদের আত্মা শান্তি দিতে পারবো যখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামিক খেলাফত, আল্লাহর আইন, সত্যকে শাসন কায়েম করতে পারবো। পাশাপাশি ঐক্যবদ্ধ না হলে কি ক্ষতি, আসুন এটা আমরা জেনে নিই। ঐক্যবদ্ধ না হলে সূরা হুদের 118 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। ঐক্যবদ্ধ না হলে অবশ্যই আমরা আল্লাহ তাআলা খাস রহমত থেকে বঞ্চিত হব। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, বরঞ্চ ঐক্যবদ্ধ হও। ওয়ালা ইয়াজালুনা ইল্লা মান রাহিমা রাব্বুক মুখতালিফিনা, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, যারা মতভেদ সৃষ্টি করে, মতবিরোধ সৃষ্টি করে, তারা অভিশপ্ত, তারা আল্লাহ খাস রহমত পাবে না। তবে যারা আল্লাহ খাস রহমত পাবে, যারা শান্তি পাবে, তারাই একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার জন্য তামান্না রাখবে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবে এবং ঐক্যবদ্ধ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই জাতীয় কল্যাণ লাভ করার জন্য। আমরা মনে করি অনেকেই, আমাদের অনেক মুরিদ আছে, যেমন ভাইয়েরা মনে করে আমাদের অনেক মুরিদ আছে, আমরা একবারে এই দেশে ইসলামী শাসন কায়েম করে ফেলব, ইসলামী আন্দোলন করে। আমাদের আর কারো পতাকা তোলা যাওয়া দরকার নেই, কাউকে সুযোগ দেওয়া দরকার নেই, আমাদের দলে যে আসে তাকে আমরা সুযোগ দিব। আরেক ভাই মনে করে আমার বাবা ছিল শাইখুল হাদিস, সুতরাং আমাদের একটা প্রতিপত্তি আছে, প্রভাব আছে, আমরা এই দেশে ইসলামী খেলাফত কায়েম করে ফেলব। ইম্পসিবল। আরেক গ্রুপ আছে মনে করে, নাম দিয়েছে জামাত ইসলামী, ইসলামী বাস, তারাই একমাত্র ইসলামিক গ্যারান্টি, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ পাকের থেকে সুপ্রিম পাওয়ার পেয়েছে। সুতরাং তারা একাই মনে করে তাদের দল মত নির্বিশেষে, দল ব্যানারে তারাই একমাত্র অটুট থাকবে, অন্য কোনো দলকে আর সুযোগ দিবে না। তাদের কেউ সবাই না, আবার কিন্তু ইদানিং আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা তামান্না পেশ করতেছে জাতির সামনে। যাই হোক, আমি চাই ঐক্যবদ্ধ হন সবাই, সমস্ত ব্যানার স্যানার ভেঙ্গে চুরমার করে দিয়ে একবারে আসুন, ইসলাম এক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, মতবাদ এক হবে। তবে গবেষণা করতে গিয়ে মতভেদ থাকতে পারে, সেটাও ইসলামী গণ্ডির ভিতর থেকে হতে হবে। সুতরাং ইসলামী মতভেদ কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে ইনশাল্লাহ পরে একটা ভিডিও বানাবো, তৈরি করব, আপনারা তখন দেখতে পাবেন। তবে আমাদের এটা বিশ্বাস, কোনো দল এই দেশের মধ্যে 1000 বছর চেষ্টা করলো এককভাবে ইসলামী খেলাফত, ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবে না। হোক জামাত ইসলামী, হোক চরমনা বিশ্বাস, হোক খেলাফত মজলিস, আরও অন্য দল। আসুন না, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, কোরআন হাদিস কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হই।